আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের রসা রেসিপি। শুনতে অবাক লাগছে, তাই না? অনেকে আবার বলবেন পাঙ্গাস মাছ কে খায়। যদি এই মাছটা একবার আমার মতন রান্না করে খেয়ে থাকেন তাহলে বারবার খাওয়ার ইচ্ছা করবে, বুঝেই যাবে না যে আপনি পাঙ্গাস মাছ রান্না করেছেন। তো এখানে আমি কয়েক টুকরা মাছ নিয়েছি আর সেগুলি এখন আমি ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি ম্যারিনেটের জন্য নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর মরিচের গুঁড়ো 1 চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সেগুলি ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিটের মতন। আর আসল কথা হলো কি, এই মাছটা বড়শি দিয়ে মারা, নিজের হাতে বড়শি দিয়ে মারা মাছটা রান্না করে খাওয়াটাই অন্যরকম। তো আমার ভাই এই মাছটা বড়শি দিয়ে মেরে এনেছিল, একটা নয় প্রায় 3টা এরকম বড় বড়। তো আজ ভাবলাম এটা রান্না করে খাওয়াই, আমাদের করে কেউ পাঙ্গাস মাছ পছন্দ করে না, তো ভাবলাম অন্যরকমভাবে ট্রাই করে দেখি, নিশ্চয়ই ওদের ভালো লাগবে। আর সত্যি বলতে কি খুবই ভালো হয়েছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি এইখানে নিয়েছি 2 চা চামচের মতো পোস্ত দানা, 2 চা চামচের মতো সাদা সর্ষে দানা আর 1 চা চামচের মতো কালো সর্ষে দানা, 4টা কাঁচা লঙ্কা আর 2টা টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি কড়াই বসে নিলাম চুলায়, কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পর এক একটা করে পাঙ্গাসের টুকরা দিয়ে ভালো করে সেটা ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছিল আজকের এই রেসিপিটা। তো আমার মাছ ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে, দেখুন কীভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় করে নিয়ে। ভাজার সময় সেটা খেয়াল রাখবেন যাতে মাছটা বেশি ভেজে না যায়, তাই একটু পরপর উল্টে পাল্টে দেবেন। বেশি ভাজা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে, মাছটা খেতে সেরকম স্বাদ পাবেন না। তো এইভাবে আমি বাকি মাছগুলিও ভেজে নেব একটা একটা করে। আর সেম কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে হাফ চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর 1 কাপের মতো গ্রেট করা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি আর সেটা গ্রেট করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত। যখন পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা। তো পেঁয়াজটা একটু সময় করে নিয়ে কষিয়ে নেবেন যাতে গোল্ডেন কালার হয়ে আসে পেঁয়াজ। আমার হয়ে গিয়েছে, তো আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা মিক্স করে নেব। রসুন আদা বাটা মিক্স করে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মশলাগুলি ফ্রাই করে নেব। মশলাগুলি এইভাবে একটু ভালো করে ভেজে নেবেন, যত বেশি ভালো করে ভাজবেন তত বেশি ভালো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ সেটা নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না একটা ভালো সুন্দর গন্ধ চলে আসে। এইভাবে সময় করে নিয়ে ভাজতে হবে। সত্যি কথা বলতে কি, এইভাবে যদি একবার খান আপনি পাঙ্গাস মাছ রান্না করে তাহলে বুঝতে পারবেন কত স্বাদ হয়েছে। আর আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতন লবণ, আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম যে পেস্ট যেটা করেছিলাম সেটা আমি দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার সাথে ভালো করে মিশে গিয়েছে। একটু সময় নিয়ে ভালো করে এইগুলি আমি মিক্স করে নেব। যখন আমি মশলাগুলি মিক্স করছিলাম তখন গ্যাসের আঁচটা মিডিয়াম ছিল, তো আমি পরে এটা লো করে নেব যাতে মশলাগুলি পুড়ে না যায়। তো গ্যাসের আঁচ আমি লো করে নিয়েছি। এখন সেটা আমি ঢেকে রাখবো প্রায় 4-5 মিনিটের মতন, আরও কম হবে হয়তো। 4-5 মিনিট পর দেখলাম তেলটা একটু ছেড়ে গিয়েছে মশলা থেকে, তো এখানে আমি সামান্য জল অ্যাড করব। আমি যে গ্রাইন্ডার জারে মশলাটা মানে পেস্টটা করেছিলাম সেটা ধুয়ে দিলাম। এরপরে সেটাকে মিক্স করে নিয়ে জলটা আর মশলাটা মিক্স করে নিয়ে আবারও আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 2-3 মিনিটের মতন।
2-3 মিনিট পর দেখলাম এসে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসেছে, তখন আমি নেড়েচেড়ে দেখলাম হয়েছে কি না। তো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মাছগুলি একটা একটা করে। মাছ অ্যাড করে দেওয়ার পর আমি এখানে 2 কাপের মতন পানি নিয়েছি। পানি দেওয়ার পর একটু সতর্কভাবে মাছটাকে পানি মশলার সাথে মিক্স করে নেব, নিয়ে আরও 8-10 মিনিটের মতো সেটা ঢেকে রাখবো, যাতে ভালো করে আমার এই রান্নাটা হয়ে যায়। তো আমি এখানে ঢেকে রাখলাম 10 মিনিটের মতন। 10 মিনিট পরে এসে দেখলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে খুবই সুন্দরভাবে। তো এর মধ্যে আমি চেরা কাঁচামরিচ 4-5টা দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে গ্যাসের আগুনটা অফ করে আমি সেটা ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না সার্ভ করা হয়। এই দেখুন কি সুন্দর কালারটা বেরিয়ে এসেছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে জানাবেন, আর একবার এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের জন্য এখানে, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। যাবো ব্রজের কুলি কুলি, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি।